তিনি কোনো সরকারি ট্রাফিক পুলিশ নন, কোনো বেতনভুক্ত কর্মীও নন। তবুও বছরের পর বছর ধরে এই মানুষটি শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে যাচ্ছেন সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে। নওগাঁ জেলার মান্দার আজাহার আলী, স্থানীয়দের কাছে পরিচিত ট্রাফিক আজাহার নামে। আমার আজাহার ভাই সকাল 6টার থেকে সকাল সন্ধ্যা 6টা পর্যন্ত এই ট্রাফিকের দায়িত্ব পালন করে। আজাহার ভাই যেদিন হয়তো আসে না, সেদিন অনেক জামজলাটের ভিতরে থাকতে হয়। এর আগে করতেন দিন মজুরের কাজ, কিছুদিন ঢাকা শহরে রিক্সা চালিয়েছেন। সেখানে ট্রাফিকের দায়িত্ব পালনের কৌশল শিখেছেন বলে জানান তিনি। তবে তার এই ট্রাফিক জীবনের শুরুটা কেমন ছিল? 1 সালে যখন ছিলাম এখানে আসছিলাম, ওই 1 সাল থেকে দীর্ঘদিন আজও আমি 22 বছর পুড়ে গেল, কিন্তু ডিউটি করে যাচ্ছি, কোনো বেতন পাই নাই। তাও মানুষের জনগণের নিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছি, কিন্তু দুর্ঘটনা না ঘটে। প্রথমে নওগাঁর মহাদেবপুর উপজেলার ব্রিজের মোড়ে 8 বছর, এরপর মান্দা ফেরিঘাট চৌরাস্তায় 17 বছর ধরে তিনি স্বেচ্ছায় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করে আসছেন। রোদ বৃষ্টি ঝড় কিছুই যেন তাকে দমাতে পারেনি। ছিল ছাত্রছাত্রীরা পার হতে সমস্যা হয়, বুড়া মায়েরা পার হতে সমস্যা হয়, এই জন্য খায় না খায় আমি এই মান্দা ফেরিঘাটে ট্রাফিকের দায়িত্ব পালন করে যাচ্ছি। 2018 সালে ঢাকা জেলা পুলিশ আজাহার আলীকে তার এই অনন্য মানবিক কাজের স্বীকৃতি হিসাবে সংবর্ধনা দেয়। তবে আজও তিনি একইভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। বর্তমানে তার প্রত্যাশা সরকার থেকে যেন তাকে বেতন ভাতার একটা ব্যবস্থা করে দেওয়া হয়। যে আমার কিছু একটা ডাল ভাত খাওয়ার জন্য কিছু বেতন ভাতা সরকারি ভাবে করে দিলে আমার আশাটা পূরণ হয়ে যেত। আজাহার আলীর মতো মানুষের কারণেই সমাজ এখনো মানবিকতার আলোয় আলোকিত। হয়তো তিনি কোনো বড় পুরস্কার পাননি, কিন্তু মানুষের ভালোবাসাই তার সবচেয়ে বড় অর্জন, এমনটাই মনে করেন স্থানীয়রা। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।